আপা এই যে দেখেন মাছের মাথা পাওয়া গেছে। আম্মা কোনে? আম্মা মাছের মাথা পাওয়া গেছে। ওই আয়নাল মিয়ারে আমি সাইরা দেব। তা ঠান্ডা করে না বাপ, আমার শরীর খারাপ হয়ে যাবে না তো। আরে ওটা তো মোটা দড়ি ছিল, লম্বা দড়ি ছিল, এই দড়ি ছিল। তুমি যদি আমার জামাইয়ের পাতে মাছের মাথা না দিছো, আমি কিন্তু কালকে সকালবেলায় বাসা বাড়ি থেকে চলে যাব। আপনি কিন্তু খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছেন কিন্তু। গলাটা নামায়ে কথা কও, বুঝছো? সারাটা জীবন হয়তো জামাইয়ের পিছন পিছন এই দেখো জানতো। এই চুপ, একদম কথা। ঠিক আছে, মাছের মাথা খাওয়া নিয়ে যত এত পারাপারি, তাহলে টস করবো। টসে যে জিতবে সে মাথা পাবে। ঠিক আছে? ঠিক আছে, আমরা রাজি আছি। আব্বা তাড়াতাড়ি করে ফেলেন। হ্যাঁ, টস শুরু করো। শালা তোর। এই যে তাহলে শুরু করছি। এই যে ছোট জামাই বঙ্গবন্ধু সেতু এদিকে, বড় জামাই শাপলা এদিকে। শাপলা যদি ওঠে তাহলে তুমি পাবে মাছের মাথা, আর বঙ্গবন্ধু যদি সেতু ওঠে তুমি পাবে মাছের মাথা। ঠিক আছে, শুরু করছি। এক মিনিট। ইয়া আল্লাহ, ইয়া পাক পরওয়ারদিগার, আমি একটা বড় লোকের সন্তান হিসেবে করছি। যদি বড় জামাই পাওয়া যায় আমি একটু অখুশি হব না রে, প্লিজ। ছোট জামাই মাছের মাথা। কিসের জন্য? আপনি আসেন না, একসাথে খাই। কেমন কথা, কেমন কথা? এই মাথা নিয়ে যদি এইসব ঝগড়াঝাটি হয়, মাথা খাওয়ার জন্য লটারি করতে হয়, এই কেমন আমার বাড়িতে মান সম্মান বলতে কিছু নাই। কাউরে খাইতে হবে না, কোনো জামাইরে খাইতে হবে না। যে এই বাড়ির মাথা সেই খাবে মাছের মাথা। তুমি খাও। আব্বা প্লিজ, আপনি মাথাটা সুন্দর করে খাবেন। আমি খুবই আনন্দিত যে আপনার ছোট জামাইয়ের লটারিতে পাওয়া মাছের মাথা আপনাকে খাওয়াতে পারছি। প্লিজ আপনি আসবেন। আম্মা আমার একটু ডাল দিয়ে দেন তো, কোনো অসুবিধা নেই। এই দাও, ওরে ডাল, ওই তো ডাল। এই ওইখানে ডাল আছে, ডাল নিয়ে খাও। এই দে না, ডাল দে, শুধু ডাল দিয়ে খাওয়া। কিন্তু তুমি তুমি খাও। আমি খাবো না। আমার বড় জামাই মেয়ে না খেয়ে উঠে গেল, আমি খাও। আমি খাবো না, তোমরা খাও। তাহলে আমিও খাবো না। তাহলে পরে আব্বা আপনি আমাকে দিতে পারেন। মাছের মাথা ফেলে দে। কি করতেছ? চলে যাচ্ছে। সেই বাড়িতে আমার মান নাই, ইজ্জত নাই, সম্মান নাই, সেই বাড়িতে আমি থাকবো না। এই তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ নাকি? না, আমি কি মিথ্যে মিথ্যে যাচ্ছি? আমি কিনা নাটক করতেছি, আমি কিনা সিনেমা করতেছি, আমি ব্যাগ গুছাচ্ছি কিসের জন্য? আমি যাওয়ার জন্য। এই জন্য মানুষ বলে যে নিজের বাড়িতে না খেয়ে থাকা ভালো। আমি যদি বাড়ির মধ্যে থাকতাম তাহলে বড় ছেলে হিসেবে অবশ্যই মাছের মাথাটা প্লেটের মধ্যে আগে আসতো। কার? আমার আসতো। অথচ এই বাড়ির মধ্যে মাছের মাথার জন্য বলে আবার লটারি করতে হবে। আরে বড় জামাই হিসেবে তো মাছের মাথা আমার পাতি ওঠে, এটা তো বিবেচনা আসা উচিত। এইসব বিষয় চিন্তা করে তুমি মন খারাপ করো না তো, তোমার কোনো জায়গায় যাওয়া লাগবে না। হ্যাঁ, যাওয়া লাগবে না, এটা আমি থাকবো আবার। হ্যাঁ, মাছের মাথাখানে আমি দেখতেছিলাম, আরে বাবা চাষের নাকি বিলের নাকি হাওরের, সেজন্য বলে বিশাল অপরাধ হয়ে গেল। হ্যাঁ, সেজন্য আমি চোর হয়ে গেলাম। না, তুমি রাগ করতেছো কিসের জন্য? তোমারও তো আর কিছু কয়নি। আমার কিছু কয়নি, আমার কওয়ার বাদও লাগবে। অত বুঝার আমার টাইম নাই। আমার সাদা পাঞ্জাবি কোন জায়গায়? আচ্ছা, সাদা পাঞ্জাবি দরকার নেই, সাদা পাঞ্জাবি নিয়ে তুমি বাড়ির উপর চলে আসো, আমি গেলাম। তোমার আমি কষ্ট না, যাওয়া লাগবে না। আচ্ছা তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য? তুমি যদি ইরাম করে চলে যাও তাহলে ওরা তো সুযোগ পাওয়া যাবে না। বড় জামাই হিসেবে তুমি কিসের জন্য ছোট জামাইয়ের সুযোগ করে দিয়ে যাবা? মাছের মাথাখান তো পাওয়া যাচ্ছিল না, এবার আমার ঘর ঠিকই পাওয়া গেল, সেই হিসাবে আমি চোর হয়ে গেলাম। কিডা বলিছে? হ্যাঁ, আমার জামাইরে যারা চোর বানাতে চায় তাদের জ্ঞাতার্থে বলে রাখতেছি, আমার জামাই যদি চোর হয় তাহলে এই বাড়ির সকলে চোর। তুমি চিন্তা করতেছো কিসের জন্য? আমি বাইসে থাকতে এই বাড়িতে তোমারে কেউ চোর বানাতে পারবে না, এটা আমি হতে দিব না। একটা ভালো কথা বলিছো, ভাল লাগতেছে। এই জন্যই দারুচিনি তোমার সাইডে আমি চলে যেতে পারি না এই বাড়ি থেকে। তবে একটা কথা তুমি মনে রাখবা, বাড়ির সবাই সব জামাই চোর হলেও এই বড় জামাই তোমার জামাই কখনো চোর হবে না, এটা সবসময় মনে রাখবা, বলে দিলাম। কিডা বলিছে? তুমি তো চোর, তুমি সবচেয়ে বড় চোর। কি করলে? আমি চোর? তুমি বলতে পারলা?
এতদিন তোমার সাথে সংসার করছি, এক ঘরেতে থাকতেছি, আর তুমি আমারে কলা চোর। এই জন্যই কয় মায়া মানুষ আসলে চেনা যায় না, বুঝতে পারিছো? দেবতারও চিনতে পারে না। আমি চুরি করব না। আমার বাড়িতে কি হয় তুমি জানো? সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন আমাদের বাড়ির মধ্যে গরুর মাংস থাকে, 2 দিন মুরগির মাংস থাকে, আর এই বাড়িতে এসে আমি মাথা মানে মাছের মাথার চুরি হয়ে গেলাম। হ্যাঁ, ভালো তো, ভালো, খুব ভালো। আমি কি শিরা বলিছি? তাহলে তুমি কি কথা কইছো আমারে বুঝাও। তুমি যে আমার মনটা চুরি করেছো। মন চোরের তো বড় চোর আছে নাকি আর কোনো? ও ফানি, আমি বুঝতে পারিনি তুমি যে এই কথা কইছো। আর সেই হিসেবে তো মনে করো যে আমি তো চুর, আমি তো বড় চুর। দুষ্ট আছো তুমি। আমার ব্যাগের সব কাপড় চোপড় বাড়ি করে রাখো তো। কোথায় কোথায় ব্যাগ গুছানো শুরু করে দিল। এমন এক কথা বলে না, আমার সব রাগ মাটি হয়ে গেল। আমি তো মোম চুরি। না যাবো না আজকে, আর কিছু দুস্তা, এ দুস্তা, কেমন আছিস? how are you? How are you? Hey, Papa bhai, how are you? How are you? Oh, কোন উস্তানা তুই? ও আব্বা সেটা আবার কি? ও বাবা, এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। এটা মানে হচ্ছে কি তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? ও ফ্যান্টাস্টিক। ওরে স্পেনে থাকতে থাকতে অলিভ অয়েল দিয়ে তেল মাখিয়েছি, অলিভ অয়েল দিয়ে গোসল করেছি, অলিভ অয়েল খাইছি, মানে সব তো জলপাইয়ের তৈরি জিনিস। হ্যাঁ, ফ্যান্টাস্টিক প্লেস। তবে আমি স্পেন থেকে আসার পর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে কখন এখানে চলে আসবো, সপ্তাহখানে থাকি ভাবছিলাম আসবো। তার আগে তো তুমি একটা ফোন মারি দিয়েছো। তো ফোন মারিছো কিসের জন্য বলতো? জরুরি তলব কিসের জন্য? আচ্ছা সেটা না হয় তো পরে বলা যাবে, আগে ঘরে চল তো, নাস্তা পানি খা, একটু ফ্রেশ হ, তারপরে। এটা ফরেন কিসিং। কি করলি? এটা কি মানে কি? ও স্পেন, স্পেনি শব্দ। এটা মানে হচ্ছে দুলাভাই। তুমি ভালো আছো তো? আমি তো ফার্স্ট ক্লাস আছি। খুব মিসিং করতেছিলাম তোমাদেরকে, বুঝছো? জাস্ট ফিলিং মিসিং। আচ্ছা হয়েছে তো, এখন ঘরে চল, আর কতক্ষণ এখানে খায় থাকবি? যাচ্ছি যাচ্ছি। এ জাহাঙ্গীর, এ আসে পরিচিত। তোমার আঘাত লো, এই স্পেন থেকে চলে আসিছি, ওই বার হয়ে চলে আস। এই স্পেন থেকে আসিছি। ও বাবা, তোকে ভোলা যায় নাকি? একদম ডাইরেক্ট চলে আসিছি, বাড়ির থেকে ডাইরেক্ট চলে এসেছি। এ শোন, ও বাবা দেরি করিস না, গাছের তলায় চলে আস, মেলা দিন পর দেখা হবে তোদের সাথে। হ্যাঁ, ও ফ্যান্টাস্টিক। রাখতেছি। আসতে আসতে ওকে ফোন দিয়া লাগলো, তুই এখনো পর্যন্ত ওকে ছাড়া থাকতে পারলি না। সে তুমি বুঝবে না জুসনা, এই এক অন্যরকম জিনিস। বন্ধু যে কি জিনিস, বন্ধু যে কোন জায়গায় থাকে সেটা তুমি বুঝবে না। আমার তো এত কিছু বোঝা লাগবে না, আগে ঘরে চল, ফ্রেশ হ, নাস্তা কর, তারপর যেখানে মন চায় সেখানে যাইস। চল তো। এই যে বিয়ের সাহেব, ভাব নিয়েন না, আপনার লাইকা শুনতে পারবে কেন নিলেন না? আরে একদম এই যে বেন সাহেব। ও বিআই সাহেব, আসেন আসেন, ভিতরে আসেন। না না না, ভিতরে যাব না। আমার কোনো ধর বিয়াই ভিতরে আছে কিনা সেটা আমার জানা দরকার। ও তো বাজারে গেছে। তাহলে কথাটা আপনি শোনেন। আসেন, বলেন, ভিতরে আসেন। না 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 না, ভিতরে তো যাব না। আগে যা করেছেন করেছেন, আমার ছেলেকে ঘর জামাই করেছেন, কিন্তু এখন আমার এই যে ছোট ছেলে নিয়ে যে কনস্পিরেসি শুরু করেছেন, তারপরে বাড়ির ভিতরে যাওয়া তো দূরের কথা, আপনাদের এই সিংহ দরজাও তো আমার জন্য কারফিউ হয়ে যায়। আরে বিআই সাহেব, আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না, তা বুঝবেন কি করে? আপনার ছোট মেয়ে আমার ছোট ছেলের সঙ্গে যে প্রেম করতেছে, এটা যে সারা গ্রাম সুদ্ধা ব্রেকিং নিউজ হয়ে গেছে, সেটা কি আপনি জানেন? আমার মান ইজ্জত তো ধুলা মিটে গেছে। তাই নাকি? এই কথা তো আমি জানতাম না। আরে বিআই সাহেব, এই বয়সে তো প্রেম প্রীতি একটু করবেই নাকি? হ্যাঁ, তা করুক, না করছে কি?
যত খুশি প্রেম করুক। ওই যে বিলের পাড়ে পোলা পাইন আছে, তারপরে ওই যে চরে আছে, ওখানে করুক। গার্লস স্কুলের সামনে সানগ্লাস পরে, তারপরে জিন্স পরে, কোমরে হাত দিয়ে যে দাঁড়ায় থাকে ছেলেগুলো, তাদের সঙ্গে করুক। আমার ছেলের সঙ্গে কেন? আপনারা তো এটা ভাও দিতেছে দেখতেছি। দেখেন আপনি আমাদের দোষ দিচ্ছেন কিসের জন্য? ফেসবুকে ছবি দিলে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, আগুন জ্বালাজালি হয়। তারপরে জানো সরকারি কি ব্যবস্থা আছে ফেসবুকে? 57 ধারা আছে। আমি 57 ডাবল ধারায় তোমার আর তোমার মাইয়ার নামে কেস করে দিই। দেখেন আমাদের দোষ দিবেন না। আরে আপনাদের ভাবসাব দেখি তো তাই মনে হচ্ছে। আপনারই তো মনে হচ্ছে এই বিষয়ে মদত দিচ্ছেন। তাই সাহেব ওয়ালাইকুম সালাম। ভালো আছে? হ্যাঁ ভালো আছি। বাতের কি অবস্থা আপনার? বাতের ভালো আছে? বাতের ব্যথা এখন ভালো আছে, অমাবস্যা পূর্ণিমায় একটুখানি টান দেয়। আচ্ছা আম্মা, দূর থেকে আমি খেয়াল করে দেখলাম আপনি আমাকে তাও সাহেব মানে আপনার ব্যায়ের সঙ্গে কিরাম করে জানি ঝগড়া করতেছেন। আসলে কি আমি করছিলাম আপনার ঘরের ভিতরে ওনাকে নিয়ে যা তারপরে ঝগড়া করেন, এরকম করে দেখলে কিন্তু খারাপ লাগে। ঘটনা কি আমি কিন্তু বুঝতে পারতেছি না। আরে ঘটনা মিষ্টির সাথে নাকি কি ঘটনা ঘটছে জিজ্ঞেস কর। ইয়া আল্লাহ। আচ্ছা কি আছে বিআই বল? সাহেব চুপ করো। বিআই সাহেব আসলে কইবেন আমার সঙ্গে যেন দেখা করে। আমি হন যাই। আপনাকে আগায় দিয়েছি তাও সাহেব। চলো। আসেন। আপনার মনে করে আরে মুসাল্লাহ লো খবর দিয়ে বললাম যে স্পেন থেকে চলে আসছি। কি অবস্থা গেল কনে? হ্যাঁ এ সোহাগ, জাহাঙ্গীর, ভাই আপনি কখন আসিছেন? হ্যাঁ তোরা এখানে কি করছিস? খেলতেছিলাম। ও বাবা, খেলার তো ভালো স্টেডিয়াম বানিয়েছিস। হ্যাঁ চারিদিকে দর্শক থাকবে, মাঝখানে খেলবি। কেমন আছিস? হ্যাঁ বাবা, মেলা দিন পরে তোকে দেখেছি, খুব ভালো লাগতেছে। আয়। ও বাবা রে বাবা, ও বাবা, এই ধরে রাখ। ও বাবা, ভালো জায়গায় নামেছিস তো। হ্যাঁ আছিস কেমন তোরা? খুব ভালো আছি। আমি ভালো। মানে আপনি কিরকম আছেন? ও, আমি তো ফার্স্ট ক্লাস। স্পেন কিরকম জায়গা বুঝেছিস? মনে করছে ওই যে জলপাই খাতি মনে করছে আমাকে জীবনে ছাল পড়ে গেছে। ওখানে তো ওই যে অলিবল পাওয়া যায়, তো খালি জলপাই খায়, তা মেলা জিনিস খায় ওরা। তা আমি তো আইসি তোদেরকে ফোন দিয়েছি, বুঝছিস? তো তোর পিরামের কি অবস্থা? শুনেছি তুই ফেসবুকে নাকি একটা মেয়ের সাথে পিরাম করতেছিলি। শোন, ওই ফেসবুকের প্রোফাইল পিরাক্সার দেখে কিন্তু প্রেম করবি না। দেখে মনে হবে প্লাস্টিকের তৈরি, কিন্তু দেখা আবার মনে হবে কি জানাস, গোবর দিয়ে তৈরি। সেটা তো আপনি ওই স্পেন যাওয়ার আগেই চলে গেছে। জানি না বলদের বলদ করছিস কি? সেটাই আমি তো বলদ, হাতের কাছে তো ভেরে না। শেখা খাইছিস না? খুব খারাপ লাগতেছে জানিস? স্পেন থেকে শুনলি পরে, স্পেন থেকে তো শেখা খাওয়ার গানের সিডি তোর জন্য নিয়ে আসতাম। যাক একটা গান শুনে তালি পরে। ইসলাম প্রস্লি দুসলো দুধের হামসা। বাংলা কি ধরে? ভালোবেসে গেলাম শুধু, বাবা বাংলাও আছে গানে। ভালোবাসা পেলাম না। সিবলা দিসলো দিল্লা ফ্রস্ত্র, আশা পূরণ হলো না। লে দিল বেরসলা দ্রুপ্রে, দিল বেরসলা দ্রুপ্লা। ভাই রে ভাই, স্প্যানিশ ভাষা বলতে গিয়ে জিব্বা 5 বার প্যাঁচ খাইছে, বুঝছিস? আরে আমি আর কি করব? আমার অবস্থা তো খেকি কুত্তার মতন হয়ে গেছে। খেউ করতেছি, কোনো রিয়াকশন নাই। কি করব কও? গড ড্যামেজ! আমি তো এটা তীব্র নিন্দা জ্ঞাপন করেছি যখন থেকে এই কথাটা আমি শুনেছি। আমি বিশ্বাস করতে পারিনি। আজকে আপনি জিরাম করে আসলেন, তখন আমি একদম পরিষ্কার হয়ে গেলাম যে দুধ কোনটা পানি কোনটা, আমার কথা কোনটা। সাম্প্রতিককালের ঘটনা নিয়ে একটা কথা কই। ঢাকা শহরের এক লোক হচ্ছে গিয়া 5 কাঠা জায়গার মালিক। ডেভেলপার মনে করেন যে সেখানে বিল্ডিং তুলবে, সে তো মনে করেন 60% পাচ্ছে। যদি আপনার ক্ষেত্রে সেই হিসাবটা আমি করি, আপনার হচ্ছে 3টে ছেলে, কিন্তু একটা আগে ঢুকে পড়েছে, আরেকটা যদি ওখানে ঢুকে দেন তাহলে পরে 66.something, তাহলে পরে কিন্তু ওরাই নিয়ে যাচ্ছে। আপনি পাচ্ছেন কি? কিছুই পাইলাম না আমি। আমার তো তাই কিছুই থাকলো না, একটাই ছেলে থাকলো শেষ পর্যন্ত। হায় 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 হায়। আমি সেটাই চিন্তা করছি, সিনক্রেট করা লাগবে। এমন সিনক্রেট করা লাগবে যাতে করে এরা সমস্ত হোল ফ্যামিলি মনে করে যে খাই নিয়ে ওঠে।
দূর থেকে যেটা আমি দেখলাম, আপনি আমার শাশুড়ির সঙ্গে যা করলেন এটাও চলে, কিন্তু এতে করে কোনো কাজ হবে না। কারণ আপনি ভালো করে জানেন না, এটা হচ্ছে রাবারের ফ্যামিলি, যা কবেন পিং পাঞ্চিং দিয়ে চলে যাবে। আপনাদের কি কব আমি তো এদের সঙ্গে অনেকদিন থাকলাম, থাইকে আমি যেটা বুঝেছি কঠিনভাবে সিলক্রেট করা লাগবে। শোনেন, আমি হচ্ছে আপনার ছেলের মতো, আপনার যদি কোনো প্রয়োজনে আমি আসতে পারি নিজেকে ধন্য মনে করব। মানে কি কব আপনারে, এদেরকে একদম নাজেহাল করে ফেলবেন। কোন একটা বাংলা ছবিতে আমি দেখেছিলাম, যদিও ছবিটা মনে করেন যে তৎকালীন আমলের, তারপরও আমি কব যে গিরিঙ্গি কিন্তু খারাপ ছিল না, গিরিঙ্গি করে বুদ্ধি খাটে তাদেরকে সরানো লাগবে। ওহ, ওই বাংলা ছবিতে অভিনয় করেছিল মনে করেছে এটিএম শামসুজ্জামান, ও বুড়ো শালায় ছিল মনে করে যে গিরিঙ্গি পাস। সে জিরাম করে গিরিঙ্গিটা করলো, করে মনে করেন যে ক্যামেরার মনে করেন যে সামনে এসে আবার কথা করছে, আগুন লাগিয়ে গেছে, কেরাসিন আইতেছে। এত ভালো লাগেছে, ঠিকই কিন্তু আগুন লাগিয়ে গেছে। শিরাম একটা আগুন আপনার লাগানো লাগবে। ফেসবুকে ছবি দিলে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, আগুন জ্বালাজালি হয়। তারপরে জানো সরকারি কি ব্যবস্থা আছে ফেসবুকে? 57 ধারা আছে। আমি 57 ডাবল ধারায় তোমার আর তোমার মাইয়ার নামে কেস করে দিই। শোনো, আমি একটা কথা চিন্তা করেছি, কেরাসিন দিয়ে হবে না। আমি চিন্তা করেছি ওই যে পেট্রোলিয়াম কোম্পানি আছে না, তাদের এসে কইব আমার জমির মধ্যে একটা কূপ খনন করে দেখতে, মাটির নিচে পেট্রোল আছে কিনা, পাইপ দিয়ে একদম পেট্রোল দিয়ে এই শুদ্ধ গোষ্ঠী জ্বালায় দেবো। আচ্ছা, আমার একটা কথার উত্তর দাও তো। বলেন বলেন বলেন, তাও সব বলেন। ঘর জামাই থাকো কেন? তোমরা এই শ্বশুরে ত্যায্য শ্বশুর করতে পারো না? আপনি জানেন না তো, কবে তো চলে যেতে চাচ্ছিলাম, আমার শ্বশুরের থেকে মনে করে পারমিশন নিয়ে বার হয়ে গেছি। আপনার ছেলে এসে 5,000 ধরে কয় কি তুমি চলে যাও না, তাহলে পরে আমি 1 লাখ টার্গেট হয়ে যাবো। আমি কি কব আপনারে যে গ্রুপ বিভাগে 6 তারার বিল্ডিং এর ভিতরে আমার 2টো ফ্ল্যাট উঠতেছে, সেখানে আমার বন্ধু বারবার করছে এ শালা তুই আসিস না কেন, 24 48,000 তো ভাড়াই পাবি, তাহলে পরে তোর ঘরে থাকা লাগবে কেন? এই কথাটা মনে করে যে আপনার সারাকে আমি বুঝাতে পারতেছি না। কিন্তু ওই যে ওই তোমার গোপী বাগের ওই যে বিল্ডিং, সেটা তো তোমার শ্বশুরের বিল্ডিং, তোমারে 2খান ফ্ল্যাট দেবে, আমার ছেলেরও তো 2খান ফ্ল্যাট দেবে। তোমরা তো ওই ফ্ল্যাট নিয়েই থাকবে দেখতেছি। আমার কথা তো কেউ চিন্তা করতেছো না, তোমরা ওই ফ্ল্যাট নিয়েই থাকো, ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট হয়ে যাও, আমারও ফ্ল্যাট করে দাও। আমার যে কি অবস্থা, আমার যে বাতের যে ব্যথা, অমাবস্যা পূর্ণিমাতে সেকার দিয়ে ওঠে, ওইটা পর্যন্ত এখন আমি টেনশনের চোটে টের পাই না। আমার এই অবস্থা হয়ে গেছে, আমি বাঁচবো কিনা সেটা বুঝতে পারতেছি না। মনে হয় আগামী পরশুদিন আমার হার্ট ফেল হয়ে যাবে। আচ্ছা তুমি থাকো, আমি যাই, খোদা হাফেজ। বিলাট প্রেশার মনে বাইরে গেছে, গুপিবাগি ফ্ল্যাট আমার শ্বশুরে, এ তো দেখি 60 ডিগ্রি উপরে চাপাবাজ দেখতেছি। কার সঙ্গে কি করছে আমার কোনো বুদ্ধি লাগবে না, এই নিজেই গিরিঙ্গি করে সব সরাই ফেলবে না। ব্যাপারটা কি? কি কিসের ব্যাপার? তেলে বেগুনে চলে আসো কেন? তোমার মাইয়া আমার ছেলের পিছনে স্টিম বোটের মতো লাগিয়া ছেলেকে টাইনে গাঙ্গের বারে নিয়ে সেলফি তুলে ফেসবুকে ছাইবে, চারিদিকে বদনাম হয়ে গেছে। ব্যাপারটা কি? তুমি কি মনে করছো? তুমি জানো ফেসবুকে ছবি দিলে কি হয়? ফেসবুকে ছবি দিলে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, আগুন জ্বালাজালি হয়। তারপরে জানো সরকারি কি ব্যবস্থা আছে ফেসবুকে? 57 ধারা আছে। আমি 57 ডাবল ধারায় তোমার আর তোমার মাইয়ার নামে কেস করে দেব। কেস করে দেবো? হ্যাঁ, কেস করে দেবো। হ্যাঁ, আমি কিছু পারি না। শোনো, আমিও পারি। আমি প্রথমত আমার মায়েরে যদি জানতে পারি যে প্রেম করতেছে তোমার ছেলের সাথে, আমি জবাই করব। দ্বিতীয়ত আমি আমার মায়ের কাছ থেকে বুঝে নেব এই ফেসবুক কি। তুমি বুঝে নেওয়ার আগে তোমার ছবি তুলে তোমার মাথার মধ্যে 2খান শিং লাগাইয়া আমি ফেসবুকে ছাইবে দিব, আর নিচে লিখে দিব এই লোকটা তার ঘরে ঘর জামাইয়ের একটা মেগা সিরিয়াল শুরু করতে যাইতেছে। এত সোজা না, মনে বড় জামাই কোনে, বাড়িতে যে আরেকটা জামাই পড়ে আছে সেটার কোনো খোঁজ খবর নেই, তাই না? হক চাইলে খাওয়া ফলাবেন। আব্বার মুখ দিয়ে এগুলি কি বের হচ্ছে? তেজ বুদ্ধি করে দিবে। My name is Jamal. My country is Bangladesh.
but I living in Spain.